প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা পরীক্ষা করে দেখাবো এবং এই পরীক্ষা থেকে কি প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। দেখো, এখানে আমরা কয়টা জিনিস নিয়েছি। দেখো, এখানে আমরা একটা পিঁড়ি নিয়েছি এবং এখানে একটা গাড়ি রয়েছে এবং এখানে একটা অ্যাপেল নেওয়া হয়েছে বা আপেল নেওয়া হয়েছে। তো এখানে এই পরীক্ষা থেকে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আগে আলোচনা করব এবং পরে দেখব যে আমরা এটা থেকে কি শিখতে পারলাম। আমরা এর আগে নিউটনের প্রথম সূত্র আলোচনা করেছি এবং নিউটন সূত্র আমাদের জাড্যের ধারণা দেয়। প্রথম সূত্র জাড্যের ধারণা দেয়, সেটা আমরা আগে বলেছি। এবং জাড্য আমাদের দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য এবং একটা হচ্ছে গতিজাড্য। তো দেখো, এখানে এই পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ করতে পারছি সেটা করে তোমাদের দেখাবো। তাহলে প্রথমে পরীক্ষাটা করি এবং তারপরে আমরা আলোচনা করবো যে এই পরীক্ষা থেকে কি প্রমাণ হলো। ঠিক আছে? তো সবথেকে প্রথম দেখো, এই গাড়িটা যদি আমরা এখানে জোরে এখানে চালানো হয় এবং কি হচ্ছে তাহলে দেখো, লক্ষ্য করো। দেখো, এখানে কি হচ্ছে খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে আমরা যে যখন এই বস্তুটা এই কোনো একটা বেগ নিয়ে আসছি, একটু ভালো করে আমরা স্লো মোশন দেখাচ্ছি। দেখো, এখন যখন বেগ রয়েছে এই গাড়িটার বেগ এবং এই আপেলের যে বেগ কিন্তু সমান রয়েছে। কিন্তু যখন এটা ধাক্কা পাচ্ছে তখন কি হচ্ছে, এই গাড়িটা কিন্তু স্থিতি রয়েছে, রাইট? স্থিতিতে রয়েছে, মানে হচ্ছে তার ভেলোসিটি কিন্তু জিরো। দেখা যাচ্ছে আমাদের এই অ্যাপেলে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, যে স্পর্শজনিত যেখানে জায়গা, সেখানে স্থিতি রয়েছে, কিন্তু এর উপরের অংশ কিন্তু সেই স্থিতি এখনো হয়নি। তাই তার একটা বেগ রয়েছে, সেই বেগের জন্য এটা কিন্তু সামনের দিকে চলে আসছে। তাই এখানে আর প্রমাণ করা যায় যে আমাদের এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। এই পরীক্ষা থেকে প্রমাণ করতে পারি। আমরা আরো একবার পরীক্ষাটা করে দেখি। এটা দেখো, এটা যখন এখানে ধাক্কা লাগছে তখন কিন্তু আপনি একটু সামনের দিকে গড়িয়ে পড়ছে। কেন গড়িয়ে পড়ছে? কারণ এই যে আমাদের স্পর্শক, এই যে স্পর্শক বা আমাদের যেখানে টাচ রয়েছে সেখানে কিন্তু স্থিতি তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু উপরের অংশে কিন্তু বেগ কিন্তু তখনও পর্যন্ত শূন্য হয়নি। সেই জন্য কিন্তু এটা সামনের দিকে গড়িয়ে পড়ছে। এটাকে আমরা প্রমাণ করতে পারলাম নিউটনের প্রথম সূত্র, দ্যাট ইজ ইনার্শিয়া অফ মোশন। আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু সামনের দিকে চলে আসছে। কেন সামনের দিকে আসছে? এটা কিন্তু এইভাবে এখানে দাঁড়িয়ে যাচ্ছে না, কারণ যখন এখানে ধাক্কা লাগছে তখন এর বেগ শূন্য, গাড়িটার বেগ শূন্য। এর যে এখানে যে স্পর্শ রয়েছে আপেলের, সেই নিম্নাংশে কিন্তু তার বেগ কিন্তু শূন্য, কিন্তু ওপরে কিন্তু বেগ শূন্য থাকছে না। তখন তার কিছু পরিমাণে বেগ থাকছে, সেই বেগটা যেটা সেটা কিন্তু সামনের দিকে গড়িয়ে পড়ছে। তো এটা থেকে আমরা প্রমাণ করতে পারি ইনার্শিয়া অফ মোশন বা গতিজাড্য। আরেকবার দেখো, দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখা যাচ্ছে সামনের দিকে সবসময় কিন্তু এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো, এখানে আরেকবার দেখাচ্ছি। সবসময় কিন্তু এটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এটা যখনই এটা দাঁড়িয়ে যাচ্ছে, এর যে এই স্পর্শে কি হচ্ছে, তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু এর কিন্তু গতিবেগ উপরের অংশে কিন্তু গতিবেগ থাকছে, সেই জন্য এটা কিন্তু সামনের দিকে চলে আসছে। তো এটার থেকে এই পরীক্ষা থেকে আমরা প্রমাণ করে দেখালাম যে ইনার্শিয়া অফ মোশন বা গতিজাড্য। ঠিক আছে? গতিজাড্য দেখবে, আমরা যদি কোনো গাড়ির মধ্যে কোনো বাসের মধ্যে যায়, হঠাৎ করে যদি সে দাঁড়িয়ে পড়ে, তখন কী হয়, তোমার নিজের অর্থ বাইরের অংশে কী হয়, স্থিতিতে থাকে, কিন্তু ওপরের অংশ কিন্তু তার একটা গতি থাকে। সেই জন্য কিন্তু আমরা কী হয়, আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি। ঠিক আছে? ওটাও কিন্তু আমাদের ইনার্শিয়া অফ মোশনের একটি উদাহরণ। ঠিক আছে? দেখো, আমরা পরীক্ষা করে দেখালাম ইনার্শিয়া অফ মোশন বা আমাদের যেটা বললাম গতিজাড্য, সেটা কিন্তু এই পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং তোমরা যদি এই ধরনের আরো প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের কিন্তু সব পরীক্ষার প্র্যাকটিক্যাল কিন্তু করে দেওয়া হয়েছে আমাদের অ্যাপের মাধ্যমে। আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন এবং এই
অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে গেলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এবং সব প্রশ্ন প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রতিটি চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাস কিন্তু আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।